দুয়ারে করা নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন। সবাই ভাবছিল বিএনপির জন্য এবার মাঠটা ফাঁকা, কিন্তু রাজনীতির মাঠ কি এতই সোজা? বিএনপির জন্য ক্রমে রাজনীতিটা বড়ই কঠিন হয়ে যাচ্ছে, কারণ দলটি এখন ভয়ঙ্কর দুই ফ্রন্টের যুদ্ধে লড়ছে। প্রথম যুদ্ধ হলো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের সাথে, আর দ্বিতীয় যুদ্ধ হলো দলের ভেতরের বিদ্রোহী প্রার্থীদের সাথে। ইতিমধ্যে 190 জনের বেশি বিএনপি নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে 115টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভাবা যায় 300 আসনের মধ্যে 115টিতেই বিদ্রোহ। ব্যারিস্টার রুমিন ফারহানা, গিয়াসউদ্দিন, সাইফুল আলম নীরবের মতো হেভিওয়েট নেতারা এখন দলের সিদ্ধান্তের বাইরে। বহিষ্কার করা হয়েছে দলের 9 শীর্ষ নেতাকে। বিশ্লেষকরা বলছেন, বিএনপির এই অভ্যন্তরীণ কোন্দল এবং ভোট ভাগাভাগির সমীকরণ তলে তলে বিশাল এক সুযোগ তৈরি করে দিচ্ছে প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের জন্য। আজকের এই ভিডিওতে আমরা দেখব কেন বিএনপির নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ল, রুমিন ফারহানারা কেন বিদ্রোহী, এবং দিন শেষে এই বিশৃঙ্খলার কারণে জামাত কিভাবে এগিয়ে যাচ্ছে। পরিসংখ্যানটা আজকে ওটার মতো, একটু খেয়াল করুন। বিএনপির মতো একটি ডিসিপ্লিন দল যারা গত 17 বছর ধরে রাজপথে আন্দোলন করেছে, তাদের এই দশা কেন? 115টি আসনে 190 জন বিদ্রোহী প্রার্থী, এর মানে হলো প্রায় 1/3 আসনেই ধানের শীষের ভোট ভাগ হয়ে যাচ্ছে। বিএনপি নেতারা দাবি করছেন এদের অনেকেই ডামি বা বিকল্প প্রার্থী। আইনি জটিলতায় মূল প্রার্থী যদি বাদ হয়ে পড়ে তাহলে এরা নির্বাচন করবেন, কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন। এই বিদ্রোহীরা আসলে ডামি নন, এরা সিরিয়াস কেন? তাদের সিরিয়াস হওয়ার কারণ হলো গত 17 বছর তারা মামলা খেয়েছেন, জেল খেটেছেন, ব্যবসা হারিয়েছেন। এখন যখন ক্ষমতায় যাওয়ার সময় এসেছে তখন তাদের বলা হচ্ছে, ভাই আপনি সরে দাঁড়ান, এই সিটটা আমরা জোটসঙ্গী গণ অধিকার, গণসংহতি বা জমিয়তকে দিয়ে দিয়েছি। তারা ভাবছেন কষ্ট করলাম আমরা, আর এমপি হবে অন্য দলের নেতা। এই সাইকোলজি থেকে এই বিদ্রোহের সৃষ্টি হয়েছে, আর এই বিদ্রোহ দমনে বিএনপি হিমশিম খাচ্ছে। আসুন কিছু স্পেসিফিক কেস স্টাডি দেখি, তাহলে বুঝবেন সমস্যাটা কত গভীর। ব্রাহ্মণবাড়িয়া 2, রুমিন ফারহানা বনাম জুনায়েদ আল হাবিব। ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির হেভিওয়েট নেত্রী, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে কেন? কারণ এই আসনটির জোটসঙ্গী জমিয়ত উলামা ইসলামের জুনায়েদ আল হাবিবের জন্য ছাড়া হয়েছে। রুমিন ফারহানা স্পষ্ট বলেছেন, 17 বছর লড়াই করেছি, এখন আমি পিছু হটব না। চিন্তা করুন, রুমিন ফারহানার মতো জনপ্রিয় নেত্রী এখন স্বতন্ত্র ভোট করবেন। এরপর আসুন পটুয়াখালী 3, হাসান আল মামুন বনাম ভিপি নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূরের জন্য এই আসন ছাড়া হয়েছে, কিন্তু বিএনপির এই হাসান মামুন স্বতন্ত্র হয়ে দাঁড়িয়ে গেছে। ভিপি নূর তরুণদের আইকন হতে পারেন, কিন্তু স্থানীয় বিএনপির সাপোর্ট ছাড়া কি তিনি হাসান মামুনের সাথে পারবেন? কখনোই না। ইতিমধ্যে 9 জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে আছেন রুমিন ফারহানা, সাইফুল আলম নীরব, হাসান মামুন, শাহ আলম, আব্দুল খালেক, মামুনুর রশিদ ও মেহেদি হাসান পলাশের মতো নেতারা। কিন্তু প্রশ্ন হলো, এই বহিষ্কার আদেশ কি তাদের থামাবে নাকি আগুনে ঘি ঢালবে? ইতিহাস বলছে নির্বাচনের সময় বহিষ্কার করলে বিদ্রোহীরা আরও বেপরোয়া হয়ে যায়। ফলে তখন তারা ভাবেন দলে তো আর নেই, এখন জিতে প্রমাণ করতে হবে আমি আসল নেতা। যদি 20 জানুয়ারির মধ্যে এরা সরে না দাঁড়ায় তবে বিএনপির ভোট ব্যাংক সরাসরি 2 ভাগে ভাগ হবে। 5,000 থেকে 10,000 ভোটও যদি বিদ্রোহীরা কাটে তাতেই খেল খতম। যদি এই 190 জন বিদ্রোহী মাঠে থেকে যায় তবে বিএনপিকে 300 আসনে নয়, বরং 115টি আসনেই নিজ দলের সাথে লড়তে হবে। বিএনপির এই মাথা ব্যথা যদি 20 জানুয়ারির মধ্যে না কমে তবে ফলাফলে আমরা বড় চমক দেখতে যাচ্ছি। প্রিয় দর্শক, কী মনে করেন আপনারা? আমরা কি নির্বাচনে আসলে চমক দেখতে যাচ্ছি? জানাবেন কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।